নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি 2025, ছুটির দিন। সকালবেলা আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপর ছেলেকে নিয়ে একটু পড়াতে বসালাম। কাল থেকে তো আবার সব স্কুল খুলে যাচ্ছে। যার সঙ্গে দেখা হবে আজকে, সবাইকে আজকে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করবে। ঠিক আছে, সামনে আসো, আমার দিকে আসো। স্কুল খুললেই তো সব পরীক্ষা, আর একজন এই যে পড়া যেই হয়েছে ব্যাস উঠতে পারলেই হলো, খেলতে চলে গেছে। আর মা তো আছেই, মা সব গুছিয়ে রাখবে। আমার গলার অবস্থাটা দেখেছেন, কি ভার হয়ে আছে। কদিন ধরে এত সর্দি কাশি, ঠান্ডাটা সেভাবে পড়ছিল না তো, ওই জন্য হট করে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, কাশি হচ্ছে। তাই ভাবলাম যে রান্না শুরুর আগে একটু গরম গরম চা খেয়ে রান্না শুরু করি। আজ কি রান্না করব এই চিন্তা করতে ভাবলাম ফ্রিজে একটু পনির রাখা আছে, আর বাটা মাছ আনা ছিল। তো বাটা মাছটা বার করতে ভুলে গেছিলাম আজকে সকালে। ভাবলাম ঘুম থেকে উঠেই ভেবেছিলাম সকালে বের করে রাখবো বাটা মাছ, তো ওটা ভুল হয়ে গেছে। তো এখন বের করলাম। আর ছেলে এইদিকে বলছে যে মা একটু সুপি ম্যাগি খাবো, সুপি নুডলস খাবো। তাই ওর জন্য ভাবলাম একটু নুডলস বানিয়ে দিই। আর আমাদের তো সকালে ওই আর রুটি, বাঁধাকপি, সবজি এগুলো হয়েছে। তো এগুলো করে বাটা মাছটা একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে পনিরটাও করে নিচ্ছি, পনিরটাও একটু কিউব কিউব করে কেটে নেব। পনিরটা ভাবছি বানাবো কি ওইভাবে, ওই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু পেস্ট করে নেব। পেস্ট করে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নেব ওটা, আর তারপর পনিরটা একটু আগেই ভেজে তুলে রাখবো। ওটা দিয়ে বেশ একটু মাখা মাখা করে বানাবো। আর আমার ছেলেকে না এই রান্না করতে করতে আমাকে এত বারবার করে বাইরে ছুটে ছুটে যেতে হয়। ও ভীষণ দুষ্টু, মানে এই ঘরে থাকতে থাকতেই বাইরে চলে যায়। এই জল দিয়ে খেলছে, এই কাদামাটি দিয়ে খেলছে। এই আমার কাজ, রান্না করছি আর দৌড়ে দৌড়ে বাইরে যাচ্ছি। আর এইদিকে ভাবছি কি একটু বাটা মাছটা একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভাবছি বাটা মাছের ঝাল করব। ছেলে তো পনির খাবে, অসুবিধা নেই। আসলে বাচ্চাদের তো সেইভাবে সর্ষের কোনো খাবার দেওয়া যায় না, তো আমরাই খাবো। আর এই পনিরের না এই রেসিপিটা এত টেস্টি হয়, মানে রুটি দিয়ে বা পনির দিয়ে তো খেতে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে তো খেতে ভালোই লাগে। আর যদি একটু ছোটোদের যদি একটু পোলাও বা একটু ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া যায়, তো সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। পনিরটা একটু হালকা করে ভাপিয়ে নিলাম, তাহলে ওই ভাজার সময় আটকে যায় না আর কি। আর আজকে না 1 জানুয়ারি আমাদের না, আজকে তো অনেকেরই পিকনিকের প্ল্যান আছে। আমার 31 একটা পিকনিকের প্ল্যান ছিল, বাড়িতেই হতো রাত্রে প্ল্যান, কিন্তু হঠাৎ করে না পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল। আর আজকেও না আমার কোনো পিকনিকের প্ল্যান নেই। তো ভাবছি আজকে তাড়াতাড়ি করে একটু রান্না করে নেব, রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর একটু বিকেলে ঘুরতে বেরোবো। যা হয় 1 জানুয়ারি সবারই তো একটু ইচ্ছে হয় একটু কোথাও ঘুরতে যেতে। সেই জন্য একটু রান্নাবান্না করে নিয়ে তারপর ছেলেটাকে একটু স্নান করাবো। আজকে ঠান্ডাও পড়েছে বেশ ভালো, স্নান করতে চায় না, তো ঠান্ডা পড়েছে না। তার মধ্যে আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, একটু মাটি খোঁড়াখুড়ি চলছে বাড়িতে, তো সেই দিকটাও তো একটু দেখতে লাগে। বাড়িতে একটা জেসিবি ঢুকেছে, তো আমার ছেলে না ওর নিজের জেসিবিটা নিয়ে ওখানে সাজিয়ে রেখেছে, বলছে যে ওর জেসিবিটা দিয়েও নাকি মাটি তুলবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। কেমন লাগলো সেটা জানাবেন, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।